This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই মুহূর্তে সকাল 9:30 আমাদের যে প্রথম সকাল 9:30 ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের মনে থাকবে নীলাক্ষ আইচ তার পরিবারের সঙ্গে আমরা গতকাল কিন্তু কথা বলেছিলাম। আমাদের সহকর্মী অনন্ত পৌঁছে গিয়েছিলেন, কথা বলেছিলেন তারা। কিন্তু আজকে আমরা কি জানতে পারছি, খবরের কি আপডেট দেখাবো বিগ ওয়ালের মাধ্যমে। আজকে যে এই ঘটনার আপডেট এসছে তা হলো মুখে কুলু পেটেছে নীলাক্ষ আইচের পরিবার। গতকাল একেবারে পরিষ্কার কথা বলার পর কি কারণে মুখে কুলুপ, সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে নারাজ নীলাক্ষর পরিবার। দিল্লি পুলিশ কথা বলতে নিষেধ করেছে এমনটা পরিবার দাবি করছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্ত চট্টোপাধ্যায়। অনন্ত, কালকে তুমি অনেকক্ষণ ছিলে, ওদের সঙ্গে কথা বলেছো, বারবার ওদের অনেক ক্ষেত্রে অনিচ্ছা সত্ত্বেও ওরা কিন্তু উত্তর দিয়েছেন, সমস্ত তথ্য দিয়েছেন, কিন্তু হঠাৎ রাত ঘুরতেই সকালবেলা মুখে কুলুপ কেন? দেখো, একদমই রাত, আমরা সকালবেলা এসে তাদের সাথে কথা বলতে চাই, তারা মুখে কুলুপ, দরজায় সমস্ত দরজায় তালা দেওয়া। তাদের যে দোকান প্রতিদিনের মতন খুলেছে, দোকানও বন্ধ রেখেছে। তবে তাদের একটাই বক্তব্য, তারা দিল্লি পুলিশের সাথে তাদের কথা হয়েছে, দিল্লি পুলিশ তাদের মিডিয়ার সামনে মুখ খুলতে না করেছে। এখন এটা অজুহাত না তারা কোনো কিছু লুকাতে চাইছে, সেটাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। কিন্তু কালকে এবং সরাসরি তাদের বলবে আপনারা লুকাতে চাইছেন, তখন বলছে না হ্যাঁ চাইছি। এই যে বিষয়টা, যে কি লুকাতে চাইছে, এত বড় ঘটনার সাথে ছেলে যুক্ত, কি লুকাতে চাইছেন সেটাও কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল। তবে এই এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি, দিল্লি পুলিশ তাদের সাথে কথা বলেছে। কালকে স্টেট আইবি বলে গেছে যে দিল্লি পুলিশ আসতে পারে। এখন দেখার বিষয় আদৌ দিল্লি পুলিশ কখন আসে। একদমই নজর তো থাকবে সেদিকে। মানে ওনারা বাড়িতেই সবাই রয়েছেন, কিন্তু দরজা জানলা সব বন্ধ, দোকানও খোলেননি এবং কোনো কথা তারা বলছেন না, তাই তো? একদম একদম, তারা কোনো মুখ খুলছেন না, দোকান দরজা বন্ধ, দরজায় তালা দেওয়া। যারা আসছেন তারা নিজেদের যারা পরিবার আছে তাদের জন্যই খালি দরজা খোলা হচ্ছে। এবং আমরা কথা বলতে গেলে দরজা আমাদের সামনেই তারা বন্ধ রাখছেন। তারা কোনো রকম ফেস করতে চাইছেন না মিডিয়াকে, মিডিয়া থেকে তারা দূরে থাকতে চাইছেন। বেশ, তুমি নজর রাখো দিল্লি পুলিশের কোনো আধিকারিক এসে পৌঁছন কিনা বা কোনো আপডেট থাকে কিনা নজর রাখো। আবারও পরবর্তীতে যোগাযোগ করছি অনন্ত। কখন বলেছে? কখন বলেছে? ফোন করে বলেছেন যা বলার মিডিয়াকে কিছু বলবেন না। সংসদে স্মোক ক্যান নিয়ে হামলার পরেই তদন্তের নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। তৈরি 5 সদস্যের টিম। ইতিমধ্যেই কড়া পদক্ষেপের প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গিয়েছে। সংসদ ভবনের নিরাপত্তাতে গাফিলতির দায়ে সাসপেন্ড করা হয়েছে 8 জন নিরাপত্তা কর্মীকে। তাণ্ডবের ঘটনায় ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ ধারাতে মামলা রুজু করেছে দিল্লি পুলিশ। ধৃত 4 অভিযুক্তের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সুরক্ষা ব্যবস্থাতে গলদ নিয়ে একাধিক বিষয় কিন্তু ইতিমধ্যেই ভাবাচ্ছে পুলিশ প্রশাসনকে। পকেটে ভিজিটার্স গ্যালারির পাস, পায়ের নিচে জুতোয় লুকোনো রংবোমা। এরপর যা হলো বুধবার সংসদে, তার বলে দেওয়ার অপেক্ষা রাখে না। যদিও তদন্তে জানা গেছে হামলার ব্লু প্রিন্ট সম্পূর্ণ আলাদা ছিল। বুধবার নয়, আসলে বৃহস্পতিবার 14 ডিসেম্বর সংসদে হানার পরিকল্পনা ছিল অভিযুক্তদের। এবং হঠাৎ সিদ্ধান্ত নয়, গত 1 বছর ধরে এর পরিকল্পনা করছিল তারা। পরিকল্পনায় যাতে কোনো খামতি না থাকে তার জন্য গত বাদল অধিবেশনের নতুন সংসদ ভবনে ভিজিটর হিসেবে ঢুকেছিল অভিযুক্তরা। গোটা সংসদ ভবন ঘুরে রেকি করে গিয়েছিল। 4 জন সংসদের ভিতরে ঢুকে অশান্তি সৃষ্টি করার পরিকল্পনা করা হয় বলে খবর। কিন্তু পরিকল্পনার দিনক্ষণ বানচাল হয়ে যায় বিজেপি সাংসদ প্রতাপ সিনহার অফিস থেকে পাস পাওয়ার পর। 14 ডিসেম্বর হানা দেওয়ার পরিকল্পনা থাকলেও 13 ডিসেম্বরের পাস পায় অভিযুক্তদের মধ্যে 2 জন। ফলে শেষ পর্যন্ত 4 জনের বদলে সংসদের ভিতরে ঢোকে 2 জন, সাগর ও মনোরঞ্জন। দর্শক আসন থেকে ঝাঁপ দিয়ে রং বোমা নিয়ে স্পিকারের দিকে ছুটে যায় তারা। সংসদ ভবনের বাইরে স্মোক বম নিয়ে হাজির ছিল নীলম ও অমল। যিনি সই করে ওদের ঢুকিয়েছেন তিনিও ভারতীয় জনতা পার্টির এমপি। তাহলে তার সঙ্গে যোগসাযোগ ছিল কিনা এটার একটা নিশ্চিতভাবে ইনভেস্টিগেশন হওয়া দরকার এবং ওই এমপিকে বরখাস্ত করতে হবে। 300-র উপরে এখানে নিরাপত্তারক্ষী থাকে, কালকে 176 জন ছিল। কেন ছিল? अंदर अंदर कितना खोखला हो गए हैं देश की सुरक्षा, ये क्या चिंता के विषय नहीं है हमारे प्रधानमंत्री जी को? अरे कम से कम ये तो कहे कि हमारा सदन में ये जो हमला हुई, मैं निंदा करता हूँ। कहीं अगर सुरक्षा की चूक हो तो मैं इसको निगरानी करते हुए, सारे निरीक्षण करते हुए मैं इसे सुधार लेंगे। ये कहने में क्या आसमान टूट पड़ती?
তদন্তে আরও জানা গিয়েছে, গত কয়েকদিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলাদা আলাদাভাবে দিল্লিতে এসে পৌঁছয় ওই 4 অভিযুক্ত। ললিত ঝা তাদের থাকার ব্যবস্থা করে গুরুগ্রামে। ললিতারই বন্ধু বিকির বাড়িতে কয়েকদিন ছিল অভিযুক্তরা। এর আগে বাদল অধিবেশনে ভিজিটার্স পাস নিয়ে রেকি করে যায় মনোরঞ্জন। এমনকি বিজেপি সাংসদ প্রতাপ সিনহার থেকে ভিজিটার্স পাস নেওয়ার দায়ভারও ছিল তার উপর। সেজন্য সাংসদের অফিসের ব্যক্তিগত সচিবের সঙ্গে যোগাযোগ করেন মনোরঞ্জন। 14 ডিসেম্বরের পাস চাওয়া হয়েছিল, কিন্তু সাংসদের অফিস থেকে 13 ডিসেম্বরের পাস দেওয়া হয়। বুধবার সকালে ভিকির বাড়ি থেকে একটি রেডিও ট্যাক্সিতে সংসদের দিকে রওনা দেয় অভিযুক্ত 5 জন। পরিকল্পনা অনুযায়ী মনোরঞ্জন এবং সাগর সংসদের ভিতরে যায়। বাইরে অপেক্ষা করতে থাকে নীলম, অমল এবং ললিত ঝা। তদন্তে এও জানা গেছে, অভিযুক্তদের আলাপ পরিচয় সবটাই হয়েছিল সোশ্যাল মিডিয়ার সূত্রে। পুলিশ সূত্রে খবর, গত প্রায় 4 বছর ধরে তারা একে অন্যকে চেনে। বেকারত্বের ইস্যু নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করতেই নাকি এই ছক তারা কষেছিল। বিখ্যাত হওয়ার স্বপ্ন ছিল সকলের। এহেন পদক্ষেপের পিছনে সেটাও ছিল আরেকটি কারণ। পরিকল্পনাকে নিখুঁতভাবে বাস্তবায়িত করার জন্য সংসদ চত্বরের রেপ্লিকাও তৈরি করে তারা। ঘটনাচক্রে বুধবারই ছিল সংসদে জঙ্গি হামলার 22 বছর পূর্তি। সেই দিনেই যে কাণ্ড তারা ঘটালেন, তার জল যে আরও বহুদূর গড়াবে এ কথা বলাই যায়। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। এই সংসদে তাণ্ডবের ঘটনার তদন্ত যত গভীরে যাচ্ছে, ততই আমরা দেখছি সামনে আসছে নতুন নতুন তথ্য। বিশেষ জুতো পরে সংসদ ভবনে ঢুকেছিল অভিযুক্তরা। তাণ্ডব চালাতে লখনৌয়ে 2 জোড়া বিশেষ জুতোর অর্ডার দেয় ললিতরা। সংসদ ভবনে জুতো পরীক্ষা করা হয় না, একথা জানা ছিল অভিযুক্তদের। নিরাপত্তার সেই ফাঁক বলেই জুতোতে স্মোক বম নিয়ে সংসদে ঢুকে পড়েছিল 2 অভিযুক্ত। আসছি এই মুহূর্তে ডেঙ্গিতে একটি মৃত্যুর খবরে। ডিসেম্বরের মাঝামাঝি শীত পড়ে গিয়েছে, তারপরও রাজ্যে ডেঙ্গির মৃত্যুর খবর আসছে। ডেঙ্গি শক সিন্ড্রোমে মৃত্যু হয়েছে এক চিকিৎসক পড়ুয়ার। ন্যাশনাল মেডিকেল কলেজের 3য় বর্ষের পড়ুয়া পৃথ্বীরাজ দাস। বারাসাতের বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার চিকিৎসক পড়ুয়ার মৃত্যু হয়। অত্যন্ত মর্মান্তিক। ন্যাশনাল মেডিকেল কলেজের 3য় বর্ষের পড়ুয়া। এই মধ্য ডিসেম্বরেও আবারও তার মানে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি। রাজ্যে আবারও ডেঙ্গিতে মৃত্যু। ডিসেম্বরেও রাজ্যে ডেঙ্গিতে মৃত্যুর খবর। চিকিৎসক পড়ুয়ার বৃহস্পতিবার ডেঙ্গিতে মৃত্যু হলো। কথা বলবো সৌরভ দত্ত, আমার সহকর্মী রয়েছেন। সৌরভ, ডিসেম্বর ঠান্ডা পড়ে গিয়েছে, কিন্তু ডেঙ্গি এখন অব্যাহত, মানে আবারও কি কোথাও এই ডেঙ্গিতে মৃত্যু, ডেঙ্গি নিয়ে চিন্তা বাড়াচ্ছে রাজ্যে? দেখো, সেটাই কিন্তু উদ্বেগের কারণ। ডিসেম্বরে ঠান্ডা পড়ে গিয়েছে। সাধারণত যেটা দেখা যায় যে শীত পড়লে ডেঙ্গির প্রকোপ কমে আসে। সেক্ষেত্রে ডেঙ্গির প্রকোপ তো কমার লক্ষণ নেই, উল্টে এখনো পর্যন্ত ডেঙ্গি মৃত্যুর ঘটনা ঘটছে। এবং তুমি বয়সটা লক্ষ্য করো, একজন 21 বছরের চিকিৎসক পড়ুয়া, তিনি একটা বারাসাতের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন এবং সেই অবস্থায় ডেঙ্গি শক সিন্ড্রোমে তার মৃত্যু হলো। মাত্র 3 দিনের মাথায়, 3 দিন ভর্তি থাকার পরই বৃহস্পতিবার দিন ভোর রাতে তার মৃত্যু হয়েছে। ফলে সব মিলিয়ে এই মৃত্যু কিন্তু অনেকগুলো প্রশ্নের জন্ম দিচ্ছে, যেখানে রাজ্যে ইতিমধ্যে 1 লক্ষ ডেঙ্গি আক্রান্তের সংখ্যা পার হয়ে গিয়েছে। সৌরভ, ধন্যবাদ।